হ্যালো এভরিওয়ান, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি রিটার্ন এক্সামটি হবে আগামী 30 মার্চ। সেই রিটার্ন এক্সামের জন্য আজকের ক্লাসে রয়েছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স, তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটি হলো দ্য ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট ওয়াজ সাইন্ড ইন নিউ দিল্লি অন। ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট নতুন দিল্লিতে কখন স্বাক্ষরিত হয়েছিল? কারেক্ট আনসারটি হবে 9 সেপ্টেম্বর 1949। ফার্স্ট স্পেশাল ইকোনমিক জোন অফ ত্রিপুরা ইজ লোকেটেড এট। ত্রিপুরার প্রথম স্পেশাল ইকোনমিক জোনটি কোথায় অবস্থিত? কারেক্ট আনসারটি হবে সাবরুম। হুইচ এ টেম্পল ওয়াজ কনস্ট্রাক্টেড বাই দ্য কুইন অফ মহারাজা গোবিন্দ মানিক্য। কোন মন্দিরটি মহারাজা গোবিন্দ মানিক্যের রানী নির্মাণ করেছিলেন? কারেক্ট আনসারটি হবে গুণপতি টেম্পল। দ্য জামাতিয়া রিভোল্ট অকার্ড ইন দ্য ইয়ার অফ। কত খ্রিস্টাব্দে জামাতিয়া বিদ্রোহ হয়েছিল? কারেক্ট আনসারটি হবে 1863। দ্য ফার্স্ট পোস্ট অফিস ইন ত্রিপুরা ওয়াজ সেট আপ বাই হুইচ ত্রিপুরা কিং। ত্রিপুরার কোন রাজার আমলে প্রথম ডাকঘর স্থাপিত হয়েছিল? কারেক্ট আনসারটি হবে বীরচন্দ্র মানিক্য। পরীক্ষিত ওয়াজ দ্য নেম অফ দ্য লিডার অফ। পরীক্ষিত কোন বিদ্রোহের নেতা ছিলেন? কারেক্ট আনসারটি হবে জামাতিয়া রিভোল্ট। হু ইন্ট্রোডিউসড কয়েন অফ ত্রিপুরা ফর দ্য ফার্স্ট টাইম। ত্রিপুরায় প্রথম মুদ্রাকে প্রচলন করেছিলেন? কারেক্ট আনসারটি হবে রত্নমাণিক্য। ওয়েন ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি স্টার্টেড ইটস জার্নি। ত্রিপুরা বিধানসভা কখন প্রথম যাত্রা শুরু করে? কারেক্ট আনসারটি হবে 1963। ওয়েন ডিড ত্রিপুরা বিকেম ইউনিয়ন টেরিটরি। ত্রিপুরা কবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়? কারেক্ট আনসারটি হবে 1956। হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য সিটিজেনশিপ। ভারতের সংবিধানের কোন অংশ নাগরিকত্ব নিয়ে আলোচনা করে? কারেক্ট আনসারটি হবে পার্ট 2। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আর্টিকেল ডিলস উইথ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য গভর্নর অফ এ স্টেট ইন ইন্ডিয়া। কোন ধারা ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের নিয়োগ নিয়ে আলোচনা করে? কারেক্ট আনসারটি হবে আর্টিকেল 155। দ্য ওয়ার্ড সেকুলার ওয়াজ ইনসার্টেড ইনটু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বাই দ্য। কোন সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতের সংবিধানে প্রবেশ করানো হয়েছিল? কারেক্ট আনসারটি হবে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এভরি জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট হোল্ডস হিজ অফিস টিল দ্য এজ অফ। সুপ্রিম কোর্টের প্রত্যেক বিচারপতি কত বছর বয়স পর্যন্ত স্বপদে অধিষ্ঠিত থাকতে পারেন? কারেক্ট আনসারটি হবে 65 ইয়ার্স। অ্যাট প্রেজেন্ট হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিজ আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? কারেক্ট আনসারটি হবে 11। ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? কারেক্ট আনসারটি হবে সি রাজাগোপালাচারী। দ্য কনসেপ্ট অফ 5-year প্ল্যান ওয়াজ বরোড ফ্রম। পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? কারেক্ট আনসারটি হবে রাশিয়া। হু ইজ দ্য কারেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ভারতের বর্তমান প্রধান বিচারপতি পদে কে রয়েছেন? কারেক্ট আনসারটি হবে সঞ্জীব খান্না। ওয়েন ডিড গভর্নর জেনারেলস রুল এন্ড ইন ইন্ডিয়া। ভারতে কখন গভর্নর জেনারেলের শাসনের সমাপ্তি ঘটে? কারেক্ট আনসারটি হবে 26 জানুয়ারি 1950। হোয়াট ইজ দ্য টার্ম ডিউরেশন অফ এ মেম্বার অফ এ রাজ্যসভা। রাজ্যসভার একজন সদস্যের কার্যকালের মেয়াদ কত বছর? কারেক্ট আনসারটি হবে 6 ইয়ার্স। হুইচ আর্টিকেল ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ দ্য রাইট টু ইকুয়ালিটি। ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকার বর্ণিত আছে? কারেক্ট আনসারটি হবে আর্টিকেল 14 to 18। হুইচ ইজ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া। ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি? কারেক্ট আনসারটি হবে ভারত রত্ন। ইন হুইচ ইয়ার নর্থ ইস্ট কাউন্সিল ওয়াজ এস্টাবলিশড। নর্থ ইস্ট কাউন্সিল কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল? কারেক্ট আনসারটি হবে 1971। দ্য ফান্ডামেন্টাল ডিউটিস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন বোরোড ফ্রম। মৌলিক কর্তব্যের ধারণা ভারতীয় সংবিধানে কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কারেক্ট আনসারটি হবে রাশিয়ান কনস্টিটিউশন। দ্য মেম্বার অফ ইলেকশন কমিশন আর অ্যাপয়েন্টেড বাই। ইলেকশন কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন? কারেক্ট আনসারটি হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ডিউটিস অফ দ্য প্রাইম মিনিস্টার কামস আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন। প্রধানমন্ত্রীর কর্তব্যগুলো কোন ধারার অন্তর্গত? কারেক্ট আনসারটি হবে আর্টিকেল 78। হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? কারেক্ট আনসারটি হবে চার্লস কর্নওয়ালিস। ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিজ ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার। জাতীয় সংখ্যালঘু কমিশন কত সালে গঠিত হয়েছিল? কারেক্ট আনসারটি হবে 1993। দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ওয়াজ এনাক্টেড ইন ইন্ডিয়া ইন হুইচ ইয়ার। ভারতে দুর্যোগ ব্যবস্থাপনা আইন কত সালে কার্যকরী হয়েছিল? কারেক্ট আনসারটি হবে 2005। ইন হুইচ ইয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ সেট আপ। কত সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠিত হয়েছিল? কারেক্ট আনসারটি হবে 1952। ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন রিটার্ন এক্সামের জন্য এই কোশ্চেন্সগুলো খুবই গুরুত্বপূর্ণ। জব রিলেটেড ইম্পর্টেন্ট আপডেটস এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য ইম্পর্টেন্ট ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন। থ্যাঙ্কস টু অল।